মাদ্রাসা বন্ধ হয়ে গেলে গালি লাগবো, এলাকার উপরে বদদুয়া পড়বো, বাইরে জানিয়ারা হয়। একটা মসজিদ বানাইয়া যদি কেউ হেফাজত করে না, মসজিদের বদদুয়া এলাকার মধ্যে ক্ষতি হয়, গরিবে দেখা দেয়। পলা নবীর দিনই দরজকা মাদ্রাসা বানাইয়া যদি বিলকুল লগ লই না, এই মাদ্রাসার বদদুয়ার কারণে এলাকার মধ্যে গরিবি আইব, এলাকা দুর্বল হইব, এলাকার সম্মান কমি যাইব, ইলা হইব। মানুষের দিল আল্লাহ জাগাইয়া ইলাও দিব। মানুষে কইবা এলাকার মানুষ এটা ঠিক নাই, মসজিদ এখান মাদ্রাসা এখান চালাইতে পারেন না, মুখ আইব না না হইব, অন কুটুমালা করতে আই দিব, এটা বেশ ঠিক না রে, এটা মানুষের মধ্যে দিনদারি নাই, কোটি কোটি মাদ্রাসা চালাইতে পারছেন না। আপনারা একা চলে হই আর যদি বন্ধ হয়ে যায় কোন ইলা হইবাই না না মানছে পঞ্চায়েত হইলে কতটুকু আমরা মাইনাস পয়েন্ট দেখান না পঞ্চায়েত, যদি ইলা কোনো শব্দ কেউ যদি হইলা কত গান মাইনাস দেখাই। এর লাগি আল্লাহর বান্দাগান একটা এরিয়ার মধ্যে মাদ্রাসা চলতে হইলে আমরা লজিংর দরকার, জাগির। যারা মোটামুটি সচেতন আছে, মোটামুটি আমরা অর্থনীতি ভালো আছে, চলতাম পারি। আর আমরা চাইলে একটা ছাত্র আমরা জাগির রাখতাম, জাগির দিতে না দিলে ছাত্র হয়ে থাকবা। দ্বিতীয়ত ইয়াদ আছে কি আমরা যতটুকু সম্ভব আমরা এলাকার থাকি আমরা সাহায্য বেশি করে করতাম। আর পারি না বদন দিয়া মুখ দিয়ে আমরা মাদ্রাসার প্রতি লক্ষ্য করতাম, খেয়াল করতাম, সাহায্য করতাম। নতুবা আমরা ছাত্র দিয়ে আমরা সাহায্য করতাম। আমার একটা ছেলে, প্রত্যেকে যদি এক একটা ছেলে দিলাই, ছেলেগুলা এলাকার মাদ্রাসার মধ্যে কিছুদিন পড়ার পরে এই ছাত্রটা যখন আপনি দেখবা বলে বাইরা পড়াইবার খেয়াল, মাদ্রাসাত হইয়া বাইরা কোনো মাদ্রাসার মধ্যে পড়ে নিয়া দেখবা, প্রথমে আমরা এলাকার মাদ্রাসার মধ্যে আমরা দিতাম। প্রথমে এলাকার ওখানে দিয়ে একটা লাইনও তুলতাম, তারে সরম বাঙ্গাইতাম, পাঞ্জাবির ভিতরে তারে ঢুকাইতাম, তারপরে এই ছাত্ররে বাইরে আমরা দেই, কোনো বাধা নেই। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি সেই পবিত্র কালামুল্লাহ শরীফের আর একটা সিলেবাস আছে, টাইটেল ফার্স্ট যদি পড়তেছেন আলিমানা, আরবি গ্রামার গুলা পড়াইতে লাগে। এর লাগে কোরআনের বিভিন্ন সিলেবাস শিক্ষা দেওয়া হয়। একটা হইল সবাই মক্তব, 2 নম্বর হইল হাফিজিয়া শাখা, 3 নম্বর হইল খারিজা মানে আলিমানা, 4 নম্বর হইল গিয়ে খারিয়ানা। 4টা সিলেবাসে 4টা নিয়মে শিক্ষা কোরআনের দেওয়া হয়। এর লাগে প্রত্যেক মুসলমানরা কোরআন শরীফ তিলাওয়াত জানন। যদি কোনো হিন্দু ভাইয়া প্রশ্ন করে বাইরে তোমার ধর্মগ্রন্থ কোরআন থাকি দেখি একটা অধ্যায় একটা পাঠ তিলাওয়াত করিয়া শোনাও, আমরা মুসলমানরা প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানি। আর না হইলে পূর্ণ কোরআন জানেন না, সূরা ফাতিহা থাকি আলাম তারা পর্যন্ত প্রত্যেকে কোরআন শরীফ তিলাওয়াত জানন। জানুন না তিলাওয়াত জানেন। এর লাগে কোরআন এমন একটি কিতাব, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যত সময় পর্যন্ত তুমি তান পবিত্র হইছো না, কত সময় কোরআন তুমি তান ছুঁইও না। বিনা ওযুয়ে আপনি পাক হইছেন না, না পাকি হালতে কোরআন ছোঁয়া জায়েজ নাই। বিনা ওযুয়ে পর্যন্ত কোরআন শরীফ ছোঁয়া জায়েজ নাই। বিশেষ কারণ আপনার তয়ম্মুম করছেন কোনো কারণ বশত, নতুবা আপনি ওযুর হালতে আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফে আপনি ছুঁইতাম। মা বোনরা আছেন, মা বোনদের জন্য নিষিদ্ধ। যখন প্রতি মাসের মধ্যে বেমারটা দেখা দিয়া থাকে, অতদিন পর্যন্ত যতদিন বেমার থাকবো ততদিন মহিলাদের সেই কোরআন শরীফ ছুঁইতানা, তিলাওয়াত করতানা। কারণ কোরআন নমাজের হালত তিলাওয়াত করতে লাগে, এর জন্য আল্লাহ নমাজ পর্যন্ত মহিলাদের মাফ করিয়া দিলাইছেন। যার কারণে মহিলাকে আল্লাহর অন্য জিকির তসবিহ করকা, আর যখন বেমার থাকি পাপ কইবা কোরআন শরীফের তিলাওয়াত করকা। অন্যান্য বইয়ের মতো নয়, অন্যান্য ম্যাগাজিনের মতো নয়, অন্যান্য পত্রিকার মতো নয়। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে একটা আদব আছে। উঁচা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখতাম, কিবলামুখী বসিয়া তিলাওয়াত করাইল আওলা। আর আপনি কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাইয়া কিবা তো সুগন্ধ জাতীয় জিনিস ব্যবহার করিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করো। আল্লাহর রাসূল ফরমায়, যখন আমার কোনো উম্মত হলে কোরআন শরীফ তিলাওয়াত করে, আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, ও নবী আপনি জানাইয়া দেন, কোন ব্যক্তি যদি নিকটে থাকে না, তাহলে আমার আল্লাহর দাতর ফেরেশতা হলে কোরআন শরীফ তিলাওয়াত শুনুন। সুবহানাল্লাহ। কোরআন শরীফ ফেরেশতা হলে তিলাওয়াত শুনুন। ফেরেশতা হলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন না।
ইনসানে জানয় লাগিয়া ইনসানের কতটুক মর্তবা বুলন্দ হইছে ইনসান হলে আল্লাহর কালাম কোরআন শরীফের তিলাওয়াত করে কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় দেখেন হাত্তা উল্টাইতে সময় সেফ দিয়া উল্টাই এটা বেয়াদবি কোরআনের ভিতরে খতবর ব্যবহার করা হইল গিয়া সুন্নাত কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় পুরুষরা উচ্চ সুরে তিলাওয়াত করবা আর মা বোন যারা আছেন বিশেষ করিয়া আস্তে আস্তে ঘরের ভিতরে যেন তিলাওয়াতের আওয়াজটা থাকে আজকে এই মাদ্রাসাত ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছে এই মাদ্রাসার মধ্যে কোনো মেয়ে যদি আসে তিলাওয়াত যদি করে বালি বইছে না এই মেয়েটা তিলাওয়াত করতে পারবো মাইক কোনো গুনাহ হইতো নাই আর যেই দিন মেয়েটা বালিগ হয়ে যাইব যেই দিন মেয়েটা উপযুক্ত হয়ে যাইব গিয়া বালিগ হয়ে যাইব গিয়া সেই মেয়েটা কি করতে পারতো না উচ্চ সুরে আর মাইক কোরআন শরীফ তিলাওয়াত করতো না নিষেধ এর লাগি বালিগ মেয়েরা কোনো মাইক তিলাওয়াত করো জিনা এরা নিষেধ করতা এরার হুকুম হয়ে গেছে পর্দার হুকুম আর মহিলাগুলো কোরআন শরীফ তিলাওয়াত করতে আস্তে আস্তে করতে আল্লাহর বান্দাগানের লাগি সেই পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত যদি কোনো জায়গার মধ্যে কোনো বাড়ির মধ্যে যদি তিলাওয়াত হয় আল্লাহর রহমতের ওয়ারিস হল যায় কিন্তু আবার নবীজি ফরমান আল্লাহর রাসূলের হাদিস وقال النبي صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না এই ইবারত নামাজের ক্ষেত্রে অন্য জায়গা তাইছে তোমাদের ঘরে কবর বানাইও না গরো তুমি তান নামাজ পড়িও মানে নফল নামাজ সুন্নত নামাজ গরো বরকত হইব আর ইনো কইছনি হাদিস দ্বারা হুকুম হইল যে তোমাদের ঘরে কবর বানাইও না গরো আল্লাহর জিকির আল্লাহ এর জন্য প্রথমে সবাই বক্তব্যের মধ্যে শিক্ষা যেটা দেওয়া হয় এই শিক্ষা প্রতিষ্ঠান যেটা খুবই প্রয়োজনীয় বাচ্চারা ব্রেনটা খুব বেশি ফ্রেশ থাকে সকালবেলা বাচ্চারা মসজিদে যায় তবে সবাই বক্তব্যের প্রতি খেয়াল করবা আপনার বাচ্চার পড়াটা অগ্রসর কতটুকু আমাদের দেশের মধ্যে বাচ্চাদের ব্রেন যেটা আছে স্মরণ শক্তি মেধা যেটা আছে আমরা যাচাই করি না কোন সময় দুশার পরে মসজিদের ইমাম সাহেব কি পড়ায় বাচ্চার পড়া অগ্রসর হয় না মাদ্রাসার শিক্ষক হলে কি পড়ায় স্কুলের মাস্টারে কি পড়ায় শিক্ষার দিকে আমার বাচ্চাটা অগ্রসর হয় না তার পড়া অগ্রসর নাম ওইভাবে আমরা অনেক সময় সমালোচনা করি না দেখেন জানি আপনি স্কুলে যান মসজিদে যান মাদ্রাসা যান সন্তানের মেধা যেটা এটা তিন প্রকার থাকে এক গুরু বাচ্চার ব্রেনটা খুব বেশি ভালো থাকে ফাস্ট খুব ভালো ইয়াদ শক্তি তাদের আছে আরেক গুরু মিডিয়াম আরেক গুরু একবারে দুর্বলেরা পড়া পায় না আপনার সন্তানে পড়া পায় না আপনি তো বিবাদ করুন আপনার সন্তানে পড়া পায় না ভালো ডাক্তার দেখায় আর সন্তানের জন্য আপনি নামাজ পড়িয়া দোয়া করেন শিক্ষক সকলের দোষারোপ করার প্রয়োজন নাই এর লাগে আল্লাহর বান্দাগান সবাই বক্তব্য শিক্ষার উপরে আমরা সবাই গুরুত্ব দিতাম একটা সিলেবাস এই সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় 2 নম্বর যখন সে পড়া শিখি লাইল হাফিজিয়া মাদ্রাসা আছে শুধু কোরআন শরীফে হিফজ করিয়া কোরআন শরীফে মুখস্থ করিয়া কি করা হয় হাফিজ চাবর সনদ দেওয়া হয় এর লাগি মাদ্রাসার যখন ছাত্র দিতে সময় যদি সম্ভব হয় তাহলে একটা জিনিস খেয়াল করবা সমাজ আপনার পাঠশালা পাস করাইয়া বা ক্লাস 4 পর্যন্ত পড়াইয়া সন্তানকে মাদ্রাসার মধ্যে দিবা তখন ভালো হইব একদিকে কোরআন শুদ্ধ করি পড়াইয়া কোরআন পুরা মানে স্পিডে কোরআন শরীফ যাতে পড়িতে পারে জবানি হয়ে যায় এইভাবে পড়াইয়া স্কুল ক্লাস 4 বা 5 পর্যন্ত পড়াইয়া হাফিজিয়া মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করুন আমরা দেশে একবারে ছোট দিলেই বাচ্চান কোনো সময় পড়াইতে সময় বেশ লাগে মেহনত বেশি করা লাগে মসজিদও দেন না একবারে কচি বাচ্চাই দে হযরতে ওমর একদিন প্রকাশ্যভাবে এলান করছেন খুতবার মধ্যে তুমি দান একবারে কচি বাচ্চান মসজিদের মধ্যে দিও না নামাজ বলে এখানে ছোট ছোট বাচ্চান যদি মসজিদের মধ্যে দেও তাহলে এটা বাচ্চানতে মসজিদে গিয়ে নামাজ ডিস্টার্ব করবা হাসাও তো দেখবাই 2.5 বছরের বাচ্চা লইয়া মসজিদে আমরা খেও যাই গিয়া এই বাচ্চা যার এমর ফিটি টুটি যার আগে দিয়ে দৌড়াম ওটা হরই না ওটা বাচ্চান মসজিদে ঘুরে দিলেন 2.5 বছর বাচ্চা মসজিদে যার এমর খাদার টান মারে ইগুর সিফারা লইয়া যার গিয়া
এগুর রেয়াল লইয়া যার গিয়া মেসাবে কইলা মারমু সেও গুড়িয়া হয় মারমু কথা বুঝবাই নি না এটা বাচ্চাই তোর কারণে অন্য বাচ্চার আর পড়া নষ্ট উমরে জানাই তুমি দেন তোমাদের সন্তান আদি হকলরে মসজিদও যাওয়া শিখাও বলে কোন বাচ্চা নিতা কোন বাচ্চার কথা কইছুন সমুজদার হয়ে গেছে বুঝদার মসজিদও যাওয়া শিখাও মসজিদের মধ্যে তুমি দেন লইয়া যাও এর লাগে আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরা এই জিন্দগির মধ্যে যারা সন্তান আদি পাইছি সন্তানকে দয়া করিয়া সুন্দর করিয়া মসজিদের মধ্যে লইয়া যাইতাম যাওয়া শিখাইতাম মসজিদ লইয়া যাক্কা মসজিদে যাওয়া শিখাক্কা হাত ধরি ধরি মসজিদ লইয়া যা ঠিক আছে তবে একবারে কচি বাচ্চান দিবা না ও এক সিলেবাস হইল গিয়া আপনার ছোট বাচ্চান যারা আছেন কিছু বড় ইটা 4-5 বছর স্কুলে পড়াইয়া দেখা ফায়দা আছে প্রথমে যখন গিয়া সে হাফিজি মাদ্রাসা পড়া আরম্ভ করব প্রেসার পড়ব খুব বেশি জেনারেল পড়িতে কিছু কষ্ট হইব এর লাগে আপনার বাচ্চারা যদি আপনি পড়াইতে পারেন আপনার বাচ্চারা যদি আপনার জিন্দগির মধ্যে স্কুলের যদি ক্লাস 5 পর্যন্ত পড়াইয়া দিলাই এদিকে 3 থেকে 5 বছরের ভিতরে কোরআনে হাফিজ হয়ে যাব তারপরে ক্লাস 6 থেকে পড়া আরম্ভ করব স্কুলের পড়া পড়ি পড়ি মাধ্যমিক মানে ম্যাট্রিক পর্যন্ত পড়ি লাইল একদিকে হাফিজ চাপ অপর দিকে ম্যাট্রিক পাস কতটুক যথেষ্ট আর শিক্ষা যদি ফারণ করাইলা নতুবার দরকার নাই জেনারেল শিক্ষা হয়ে গেল ইসলামিক শিক্ষা হয়ে গেল হাফিজ চাপ আপনার সে হাফিজির তার জেনারেল শিক্ষা হয়ে গেল গিয়ার কোরআনের পুরা হাফিজ এর লাগে আল্লাহর বন্দেগান আমরার দেশের কিছু কমজোর হয়ে যায় বাচ্চাদের যেটা বাচ্চা মাদ্রাসা পড়ন জেনারেল পড়াইয়া দেই না আর যদিও মাদ্রাসাত দেই কিছু দুর্বল হয়ে যান মাদ্রাসাত কারণ কোরআনের পেশারের কারণে মানে আরবিক পড়িতে গিয়া জেনারেল পড়িতে কোনো সময় কষ্ট হয়ে যায় গিয়া এর লাগে বাচ্চারা কোনো সময় জেনারেল কমজোর হয়ে যায় পড়াইয়া দিতাম কিন্তু আল্লাহর বন্দেগান আমাদের দেশে মানুষের মধ্যে বড় দুর্বলতা ইমানের মধ্যে বড় দুর্বলতা বলে খিলাম আমরার মধ্যে এখনো পর্যন্ত পুরাপুরি দিনদারি আসছে না বাবা আল্লাহ কোরআন ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ও ঈমানদার হল ও বিশ্বাসী হল তুমি দেন যখন মাল ওয়ালা হইবাই আওলাদ ওয়ালা হইবাই যাতে এই দুইটা জিনিসে তোমারে আল্লাহর জিকির তাকি যেন সরায় না মাল পাইলে কোনো সময় মানুষে আল্লাহ ভুলি যায় কোনো সময় মানুষে আওলাদ পাওয়ার পরে আল্লাহ ভুলি যায় আল্লাহ আপনারে আওলাদ দিছেন ছেলে সন্তান আপনার আওলাদ একটা চাইয়া ভালো করিয়া যাচাই করিয়া সেই আওলাদ রে আপনি কি করেন মাদ্রাসায় দিন একটা ছেলে মাদ্রাসায় দিন প্রথমে ছেলেরা এলাকার মাদ্রাসার মধ্যে দিতা এলাকায় আগে সাপোর্ট করত এলাকার মানুষে আগে মাদ্রাসার প্রতি সব অগ্রসর হইতাম এলাকার মানুষে যদি আমরা মাদ্রাসারে যদি সাহায্য করি আগ বাড়াইয়া দিই অবশ্যই মাদ্রাসা বাড়িব দেখুন জানি কোনো প্রতিনিধি যদি ওইটা চায় প্রথমে গড় আগে ঠিক করা লাগবই না সেও বুট খেলাইতেও গেলা জিপি এখন বুটক ইলেকশন খেলাইতে গে তান গোষ্ঠী তান গ্রামও মানছে বিলকুল সাপোর্ট করেন না বাইরে গিয়া কইতে আমার বুট দো মানছে খবর লইবা কইব আল্লাহ ইনু গড়ও ঠিক নাই বেজাল কিতা বেজাল আছে আমরা দিয়া বেহুদা দিয়া লাভ নেই হই ভাই না বুঝছে আগে মূল বাজু ঠিক থাকতো মূলে আমরা সাপোর্ট করতাম তারপরে বারে সাপোর্ট করবো এর লাগে এলাকার মধ্যে যেহেতু একটা মাদ্রাসা হয়েছে এলাকার মানুষে বিশেষ করিয়া সাহায্য করতে লাগবে কয়েকটা ব্যাপারে টুর সাপ আইন নি দিবি যে টানটুর সাপ বাগদুরর সাপ বাগেটরর সাপ থেলিটিকিরর সাপ সারা আইন গোটা বরাকবলির মধ্যে যাইন বিভিন্ন মহফিল যাইন দোয়া দিন আমরা দোয়া লইতাম আর এটা জায়গাত গিয়ে আমরা জিয়ারতও খাস করি আমরা শরিক হইতাম যাই হোক আপনার এই এলাকাত যে মাদ্রাসা হয়েছে বহুত পুরাতন শুনছি আজকে মাদ্রাসাটা আবার জিততে হয়েছে ওটা চলে এতে আমরা খুশি না বেজার হয়ে যায় খুশি একটা মাদ্রাসা হয়েছে এলাকার মাদ্রাসা হইলে এলাকার ছাত্রয় আঠিবা এলাকার মধ্যে ছাত্রয় আঠিবা জিয়ারত করবা এলাকার মধ্যে একটা মাদ্রাসা হইলে একটা সৌন্দর্য থাকে মাদ্রাসা আজকে জায়গার মধ্যে মাদ্রাসা আমার জানা আসতো না জানলাম এখন গিয়ে গল্প করবেন না জায়গাতে একটা মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসার সম্পর্কে গল্প করবো এলাকার সুনাম বাড়িছে ও
ওই জায়গার থেকে একটা ছাত্র যদি হাফিজ বনিয়া যায়, ওখান থেকে পড়িয়া গিয়া যদি সে আলিম বনে, হেও কইব বলে আমার মূলত মাদ্রাসা অমুক জায়গায়, ও মাদ্রাসার নামও প্রচার হইব, এলাকার নামও প্রচার হইব। এর জন্য দয়া করিয়া খাস করিয়া যে যে জায়গার মধ্যে মাদ্রাসাগুলো আছে, আমরা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, ইসলামকে দরিয়া রাখতে হইলে আমরা মাদ্রাসাগুলার প্রতি আমরা খেয়াল করতাম, মাদ্রাসাগুলো আমরা পাকড়িয়া ধরতাম, যাতে মাদ্রাসাগুলা নষ্ট হয় না, বন্ধ হয় না। এটা দিনের খেদমত। মোহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে একটা কিতাব দান করছেন, আজিব কিতাব, যে কিতাবের নাম হইল গিয়া কুরআন আল কারীম। আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, যে কোরআন এত শ্রেষ্ঠ, এত ভালো একটা কিতাব। এই কিতাবটা আমরা এই বিশেষ করিয়া দুনিয়ার জমিনে প্রত্যেকের ঘরে ঘরে আছে, আছে না? আছে, কিন্তু আমরা তিলাওয়াতের মধ্যে একটু কমি। সাউন্ড বক্স এগু হিরাই না, হমুকা দুইটা হমুকা, এগু মুরামারি হিরাইয়া দেখা, তো অগুর আওয়াজ পাইলে আমরা মাত্রা সুবিধা হই না, এগু না ও তো সারাই পাইবা আওয়াজ, আমিও পাইব। আর এগু থাকক দক্ষিণ মুখা, ওদিকে দক্ষিণ উত্তর নেন, ওদিকে অগু তোরা বিরাট পা আমার মুখা ও হয়েছে। এগু সাউন্ড কোর্স কোনবা ও আল্লাহ, এগু মূলেও বাড়ে দিতে পারবে। হয়েছে ও ওগু একটু জিতা করে দেখতাম। যাই হোক, নিয়ম হয়েছে একটা সাউন্ড বক্স থাকতো শ্রোতার বাইর, আর একটা থাকতো যেনটান শূন্যওয়ালা এনথানোর বাইর, তো মাটিতে সুবিধা হয়। এগু গেছে কি বাইরে দি, এগুন তো আনা হয়েছে প্যান্ডেলর লাগে না, এগুন প্যান্ডেল মুখ হয়েছে, ওগুন সেটিং করক্কা বাই সুন্দর করে, সুন্দর হয়েছে। ওগু আরো বাড়াক্কা ওগু, এগুন নাই নি, ওগু দেখো বাড়াই দেখো আইসে না, ওগুন বাড়াই দেখো, ও দেখছো সবে দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد فنيس الله ساني سام ما سيسلو كالوبيل أمة هيا سلام ناري رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. دور عربير مرور حوام আয়রে একদিন ইন্ডিয়ায় আমরা কদম কলির মুসলিম বন্দি ববের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাই এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় কুরআন আল কারীম, আল্লাহর বাণী, আল্লাহর কালাম, সে কিতাবের শিক্ষা দেওয়া হয়। তো কোরআন শিক্ষা দিতে গিয়ে আরো কিছু শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। কোরআন শিক্ষার লাগে উর্দু যে একটা শিক্ষা, এটাও দেওয়া হয়। এখন প্রায় মাদ্রাসার মধ্যে জেনারেল ঢুকানি হয়েছে, জেনারেল আছে, জেনারেল ছাড়া নাই মাদ্রাসা, সব মাদ্রাসার জেনারেল শিক্ষা আছে। এর লাগি বিশেষ করিয়া এর আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দিতে আমরারে, খাস করিয়া যত মাদ্রাসাগুলো আছে মাদ্রাসার মধ্যে মেইন হইল গিয়া শিক্ষা দেওয়া হয় কোরআন।
ও কোরআন একটা আরবি ভাষা, আরবি গ্রামার বড় কঠিন। ইংলিশের জেলা গ্রামার আছে, বাংলার ওয়ালা তেমনিভাবে কি আছে, গ্রামার আছে। তাই গ্রামারগুলা পড়াইতে গিয়া বড় কঠিন, বুঝতে গিয়া বড় কঠিন। ইংলিশের গ্রামার না বুঝলে দেখুন জানি, বিশেষ করিয়া ইংলিশের গ্রামার না বুঝলে সঠিকভাবে সঠিক নিয়মে ইংলিশ পড়া যায় না। এর লাগিয়া গ্রামার যেগুলো আছে আরবির ওলা গ্রামার আছে, ইংলিশের জেলা আছে টেন্স 3 থেকে 12, তারপরে ওলা জেনারেল আমরা আরবির মধ্যে ওলা আছি তার এখন সেগা 12 প্রকার। প্রথমে 3 থেকে 14 ইংলিশ আরবিকর মধ্যে, ইংলিশের 52 অক্ষর আছে, ওলা আরবির মধ্যে ওলা 52 আছে, হরফে ইল্লাত আছে, আলামতে মুজারা আছে। এইভাবে বিশেষ করিয়া অক্ষরগুলা আছে, এগুলা না বুঝলে আরবি পড়া যায় না। কিন্তু সেই কুরআন আল কারীম কিতাব নাজিল হইছে, এমন আজিম কিতাব যে কোরআন দুনিয়ার জমিনে নাজিল হইতে সময় লাগছে 1 দিন নাই, 2 দিন নাই, 1 বছর নাই, গোটা 23 বছরে কোরআন সেই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হইছে। সুবহানাল্লাহ, 23 বছরে। দুনিয়া আল্লাহ কত দিনে সৃষ্টি করছে? কেউ যদি প্রশ্ন করে, কোরআন শরীফ সূরা জুমার ব্যাখ্যাত লেখছে, তাফসীর ইবনে কাসির আনছেন 6 দিনে আল্লাহ কুল কায়নাত রে আল্লাহ সৃষ্টি করছে, মাত্র 6 দিন। আমরা বিল্ডিং আন বানাইতে, সব বিল্ডিং আর কত দিন যায় না, কত মাস হয়, বছর হইলাও যায়, কিন্তু আল্লাহ কুল কায়নাত রে সৃষ্টি করে নিছেন মাত্র 6 দিন। আর কোরআন শরীফ নাজিল হইতে সময় লাগছে 23 বছরে। কোরআন শরীফ নাজিল হইছে ক্রমে ক্রমে, সময়ে সময়ে যখন যেটার প্রয়োজন সেটাই আর নাজিল হইছে। কিন্তু সর্বপ্রথম সেই কোরআন আল কারীমের প্রথম অংশ নাজিল হইছে ওই সময় রাসূলুল্লাহ যখন গারে হেরার মধ্যে ছিল, তখন শব্দ আইছে ইকরা, ইকরা শব্দ আইছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল আসিয়া বলেন, হে নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি আপনার কাছে, আপনি পড়কা আল্লাহর নামে, যে আল্লাহ সৃষ্টি করছেন আপনারে। সুবহানাল্লাহ, ও আল্লাহর নামে আপনি পড়কা। ইকরা শব্দ আইছে পড়ো, এর লাগি জমিনে আমরা পড়ার দরকার আছে, শিক্ষার দরকার আছে, শিক্ষা প্রতিষ্ঠানের আমরা দরকার আছে। যার কারণে কোরআনও পড়িতাম, কোরআনের জ্ঞান আমরা অর্জন করতাম, জেনারেল জ্ঞান অর্জন করতাম, মোটামুটি আমরা পড়ার দরকার আছে। আমরা কিন্তু এখন পড়ি না, পড়ি না কিনা, যাও স্কুলও পড়িলাম বাদে, কিন্তু কোনো ম্যাগাজিন বই পুস্তক আমরা বেশ পড়ি না। আমরা পড়ার মধ্যে বড় দুর্বলতা, প্রায় মানুষ এখন পড়া একটু কমাই লাগছে, প্রায় মানুষ এখন পড়াই না। ম্যাগাজিন বালা, পত্রিকা বালা, অলিয়গলর জীবনী, সাহাবায়ে কেরামগলর জীবনী, নবীগলর জীবনী, এটা আমরা পড়িতাম আসলাম। পড়লে জ্ঞান বাড়ে, অনেক জিনিস আমরা জানা হইল। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতাম, যেহেতু আমরা মুসলমানের ঘরে, আমরা মুসলমানের ঘরে আমরা কমাইয়া দিলাম, ও আরো কমাই, মুসলমানের ঘরে আমরা আল্লাহ আমরা জন্ম দিছি, আমরা কোরআন আল কারীম যে কিতাব যেটা পাইছি, ও কিতাব একটা নিয়ামত। কোরআন আল্লাহর বাণী কালাম, একটা নিয়ামত আমরা পাইছি। কোরআন এখান বুঝুক চায় না বুঝুক, খালি পড়িলেও সব দেখছি। কোরআন এখান খালি কিতাব হয়, খালি পড়িলেও সব। যাই হোক, আল্লাহর বান্দাগান, সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম 23 বছরে সেই দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়েছে। কিন্তু কোরআন শরীফ এটা আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কিতাব। আজকে ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের মানুষে বসবাস করতাম, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, বুদ্ধ ধর্মের মানুষ, এইভাবে বিভিন্ন ধর্মের মানুষ সকল সেই ভারতবর্ষে আসেন। কিন্তু আমরা ইসলাম ধর্মের মানুষ, প্রত্যেকের ধর্মী এক একটি ধর্মগ্রন্থ আছে। আপনি সনাতন ধর্মের কোনো বাইরে যদি আপনি প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থটার নাম কি? বলে গীতা। বলে বাইরে তোমার গ্রন্থটা কি দেখি আমার একটু পড়িয়া শোনাও যায়। প্রায় দেখবা অনেক হিন্দু ভাইয়াই না শোন, আমি কমেন্ট করিয়া না, প্রায় অনেক ভাইয়াই না শোন, তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানি সম্ভব নয়।
এইভাবে আপনি খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন তাদের কাছে আপনি একবার যায় গিয়া জিজ্ঞাসা করবা, বাইরে তোমার ধর্মগ্রন্থটার নাম কি? বলে বাইবেল। বলে তোমার ধর্মগ্রন্থটা তাকি দেখি, আমারে পড়িয়া শোনাওছেন একটা পাঠ, একটা অধ্যায়ন। প্রায় দেখবা এই খ্রিস্টান ধর্মের বাইন যারা আছেন তাদের ধর্মগ্রন্থ তাকি পড়িয়া শোনানো সম্ভব নয়। কিন্তু আমাদের ইসলাম ধর্মের যে কোনো মানুষ, যে কোনো বাইয়ে প্রশ্ন করক, হিন্দু বাইয়ে, খ্রিস্টান ধর্মের বাইয়ে প্রশ্ন করক, প্রত্যেক মুসলমানেরা কি জানেন? বলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন। জানেন না? না, কোরআন শরীফ তিলাওয়াত জানেন বলে এখানে সেই কোরআন নাযিল হইছে ও নবীর উপরে। আর এই নবীর উম্মত হলে কোরআনে বিভিন্ন নিয়মে, বিভিন্ন সিলেবাস অনুযায়ী এটা শিক্ষা দেওয়া হয়। যার কারণে এমন একটা কিতাব আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে আমার বান্দারা, আমি যদি সেই কোরআনটা নাজিল করতাম পাহাড়ের মধ্যে, আমি সেই কোরআনটা পাহাড়ের মধ্যে নাজিল করলে কোরআনের ডরে, কোরআনের কারণে ডরাইয়া ভয়ে পাহাড় পাহাড় হিসাবে থাকতো না, পাহাড় একবারে ধ্বংস হয়ে গেল নে জানরে। আমি সে কোরআনটা আমার নবীর কাছে আমি আমানত রাখলাম, সমঝাইলাম। এমন একটা আজিম কিতাব, এমন একটি বরকতওয়ালা কিতাব, এর জন্য সে কোরআনুল কারীম কিতাব, যেটা বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। আমাদের ইসলাম ধর্মের মানুষ যারা আছি, আমরা ঘুম থেকে সকালবেলা উঠিয়া সর্বপ্রথমে কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আর ছোট ছোট বাচ্চান যারা আছেন তাদের মসজিদের মধ্যে দিতাম। বুনিয়াদী শিক্ষা যেটা আছে এটা বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা। বুনিয়াদী শিক্ষা যেটা ইসলামিক শিক্ষা, এটার উপরে আমরা গুরুত্ব দিতাম। সকালবেলা যে বাড়ির মানুষ ঘুম থেকে উঠতে দেরি করে, ইলা তাকতা পারেন, হইতা পারেন, যে বাড়ির মানুষ সকালবেলা ঘুম থেকে উঠেন না, অটোমেটিক বুঝিলাই বা এই বাড়ির মানুষে ফজরের নামাজ পড়েন না। আর যে বাড়ির মধ্যে ফজরের নামাজ নাই, বাচ্চারা ঘুম থেকে দেরি করিয়া উঠিবা, তাদেরও অভ্যাস হয়ে যাইব। ইটা বাচ্চান তোর স্মরণ শক্তিও কম থাকবো, ইটা বাচ্চার মসজিদও যাইতে সময় পড়ার যাইতে দেখবা দেরি করবা। কারণ ইয়া থাকছে গিয়া যে বাড়ির মানুষ ঘুম থেকে উঠার চেষ্টা করেন না সকালবেলা। রহমতের ফেরেশতা হলে রহমত লইয়া প্রত্যেক বান্দাদের বাড়ির মধ্যে যায়। আর যে বাড়ির মানুষ ঘুমো দেখুন, দরওয়াজা বন্ধ দেখুন, রহমত ঘুরাইয়া ফেরেশতা হলে লইয়া যান গিয়া। এই বাড়ির মধ্যে রহমত কখনো নাজিল আর হয় না। হইনিয়া রহমত চাওয়ান পাহাড়ের মধ্যে চাওয়ান, সমুদ্রের মধ্যে চাওয়ান, এর লাগে সমুদ্রের মধ্যে অসংখ্য রহমত, যার কারণে বিশাল মাছ আছে, বিভিন্ন ধরনের প্রাণী আছেন। ইতারে খাদ্য দেওয়া লাগে না, ছায়া লাগে রাখা লাগে না। পাহাড়ের মধ্যে আল্লাহ এই পরিমাণ রহমত দান করুন, যার কারণে পাহাড়ের মধ্যে কোনো গাছপালা যেগুলো আছে, তরলতা লতা যেগুলো আছে, তার মধ্যে কোনো মেহনত করা লাগে না। কারণ আল্লাহর রহমত ফেরেশতা হলে মানুষের বাড়িতে না দিয়া ঘুরাইয়া পাহাড়ে সমুদ্রের মধ্যে ছড়িয়া যান গিয়া। আর রহমতের বাড় যদি পাই না, রুজি রোজগার হর জিনিস কোনো বরকত থাকে না।